আজকের প্রসঙ্গ হলো রোজার আদব, রোজার সুন্নাত এবং রোজার মাকরুহ ইত্যাদি। রোজার সুন্নাত ও আদব সমূহ কি কি, মানে রোজা রাখলে আপনাকে কি করতে হবে। নম্বর 1, সূর্যাস্তের নিশ্চয়তার সাথে সাথে তাড়াতাড়ি ইফতার করা। যখনই আপনি জানবেন যে সূর্য অস্ত গেছে, সূর্য ডুবে গেছে, তখনই দেরি না করে, যা একটু পরে করব, দেরি না করে সঙ্গে সঙ্গে ইফতারি করতে দেরি করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মুত্তাফাকুন আলাইহ। মানুষ ততদিন মঙ্গলে থাকবে যতদিন সে তাড়াতাড়ি ইফতার করবে। তার মানে তাড়াতাড়ি ইফতার করা একটা এক প্রকার কল্যাণ। তাড়াতাড়ি ইফতার করা, ইফতারি করতে দেরি হলে হবে না। কেমন দেরি হয়? আপনি একটা কাজে ব্যস্ত আছেন, আপনি জানছেন টাইম হয়ে গেছে কিংবা আজান হয়ে গেছে, আপনি সে কাজটা কমপ্লিট না করা পর্যন্ত ইফতারি করছেন না। মহিলারা রান্নায় ব্যস্ত থাকে, আপনাকে ইফতারি দিয়েছে, আপনি ইফতারি, আজান হয়ে গেলে ইফতারি করছেন। মহিলা এখন কিন্তু হাঁড়ি ছেড়ে ইফতারি করতে পারছে না। দেখা গেল আপনি ইফতারি করে উঠে গেলেন, তারপরে সে এলো আস্তে আস্তে ইফতারি করলো। এরকম জায়েজ না। নিয়ম হলো আজান হওয়া মাত্র অথবা সময় শেষ হওয়া মাত্র, বা আপনি জানলেন যে হ্যাঁ সূর্য ডুবে গেছে, নিশ্চয়তার সাথে সূর্য ডুবে গেছে জানলেন, তখনই সঙ্গে সঙ্গে আপনার ইফতারি করে নেওয়া উচিত। যদি বলেন হুজুর, মহান আল্লাহ তো কোরআনে বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত অবধি রোজাকে পূর্ণ করো, বা রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো। আর আপনি বলছেন সূর্য ডুবলেই ইফতারি করতে হবে, তাহলে এটা কোন যৌক্তিকতার কথা? সূর্য ডুবার পরে পরে রাত হয় না, সন্ধ্যা হয়। সূর্য ডুবলেই রাত হয়ে যায় না, সন্ধ্যা হয়। আমরা সাধারণত রাত বলি মোটামুটি এশার পরকে। তাহলে আমাদের এই বলার মতে, আমাদের এই বোঝার মতে, আমরা কি রোজাটাকে রাত পর্যন্ত নিয়ে যাব, অপেক্ষা করে তখন ইফতারি করব, নাকি হাদিসের এই ব্যাখ্যা নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ নিয়ে সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করব? যদি বলি না, আল্লাহর রাসূলের এই ব্যাখ্যা থেকে কিংবা এই হাদিস থেকে আমার মাথা, আমার জ্ঞান বা আমার হুজুরের জ্ঞান পাকা, যেহেতু কোরআনে আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, মাসা বলেনি, বা ওখানে সূর্য ডোবার কথা বলেনি, বরং কি বলেছে? লাইল। লাইল মানে রাত্রি। ঠিক আছে, রাত্রি, লাইল শব্দটা তো আরবি শব্দ। তো কখন থেকে লাইল শুরু হয় হুজুর? আপনি তো সন্ধ্যা বলছেন, আপনার বাংলা এটা সন্ধ্যা, তো আর বাংলা, এটা বাংলা সন্ধ্যা, সূর্য ডোবার পরকে বলা হয়। তো ঠিক আছে, কিন্তু আরবিতে কি সন্ধ্যা, সন্ধ্যা কাকে বলে আরবিতে? কাকে বলে? মাগরিব তো সময়ের নাম হলো, সন্ধ্যা আরবিটা কি? হ্যাঁ, মাসা। মাসা, আর মাসা শুরু হয়, মাসা মানে কি? সন্ধ্যা বা বিকাল। এই জন্য সৌদিরা দেখবেন জোহরের আগে বলবে সাবাহ আল খায়ের, আর জোহরের পরে কি বলবে? মাসা আল খায়ের, মাসাকাল্লাহ বিল খায়ের। আর জোহরের আগে বলবে সাব্বাহাকাল্লাহ বিল খায়ের। তার মানে সাবাহ আর মাসা দুই ভাগে ভাগ। তার মানে রাত দুপুর থেকে নিয়ে দিন দুপুর পর্যন্ত সাবাহ আল খায়ের, আর দিন দুপুর থেকে নিয়ে রাত দুপুর পর্যন্ত মাসা আল খায়ের। তাহলে রাতও ঢুকে আছে কোথায়? মাসাতে, তাই না? তাহলে বোঝা গেল কি, আসাল শব্দ আছে, আসাল শব্দ সন্ধ্যা মানেতে ব্যবহার হয়, কিন্তু বিকাল এবং সন্ধ্যা দুই। যেমন আসরের নামাজটা কিসের নামাজ? বিকেলের নামাজ। মাগরিবের নামাজটাও বিকেল বা সন্ধ্যার নামাজ, রাতের নামাজ না। এশার নামাজটা রাতের নামাজ। এখন
যদি কেউ বলে যে আমরা রাত পর্যন্ত রোজা রাখবো, তার মানে এশা পর্যন্ত রোজা রাখতে হবে, এটা হলো একটা সাধারণ জ্ঞান, যুক্তি। কিন্তু হাদিসে যে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে যতক্ষণ সে তাড়াতাড়ি ইফতারি করবে ততক্ষণ সে কল্যাণের মধ্যে থাকবে। আর অন্য এক হাদিসে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা আকবালা নাহারু মিন হা ইজা আকবালা লাইলু মিন হাহুনা ওয়া আদবারা নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিস শামস ফাকাদ আফতারা সাইম। যখন এই দিক থেকে রাত্রি আগমন করে এবং ওই দিক থেকে দিন কি করে প্রস্থান করে, আগমন প্রস্থান, রাত্রি আগমন করছে আর দিন প্রস্থান করছে এবং সূর্য ডুবে যায়, তখন রোজাদার ইফতারি করবে। আর কিছু আছে? সুতরাং বোঝা গেল কি সূর্য ডোবার সাথে সাথে আপনাকে ইফতারি করতে হবে। এখন যদি সন্দেহ থাকে সে কথা আলাদা, যখন আপনি নিশ্চয়তার সাথে জানলেন যে ইফতারির সময় হয়ে গেছে তখন সঙ্গে সঙ্গে ইফতারি করুন। নম্বর 2, তাজা খেজুর, শুকনো খেজুর অথবা পানি দ্বারা ইফতার করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারু আলা রুতাবাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে তাজা খেজুর, যাকে আরবিতে কি বলা হয়? কি বলা হয় আরবিতে? তাজা খেজুরকে কি বলা হয়? রুতাব বলে। রুতাব দিয়ে ইফতারি করতেন। এখন যে রুতাবের সময় না হয় তা হতে পারবে। আমাদের দেশে রুতাব দিয়ে ইফতারি করার চান্স আছে, সুযোগ আছে? আমাদের তো খেজুরের বাগানই বোঝায়, এখন নতুন নতুন হয়েছে কিনা জানি না, যাদের আছে তারা করতে পারবে। রুতাব মানে হলো তাজা খেজুর, আধ পাকা খেজুর, অর্ধেকটা পাকা অর্ধেকটা কাঁচা, সেই খেজুর দিয়ে ইফতারি করা হলো সুন্নাত। যদি না পাওয়া যায় তাহলে কি হবে? ফাইল লাম তাকুন রুতাবাত ফাতামরাত, তাহলে খেজুর মানে শুকনো খেজুর, যে কোনো খেজুর দিয়ে। কটা খেজুর? 3টে রুতাব অথবা 3টে খেজুর দিয়ে। ফাইল লাম তাকুন তামারাত, খেজুরও না পাওয়া যায় তাহলে কি করতে হবে? পানি দিয়ে। পানি দিয়ে যদি পানি না পাওয়া যায় যে কোনো খাদ্য, হালাল খাদ্য হলেই হবে, কিন্তু পরপর এই 3টে হচ্ছে সুন্নতি জিনিস। পানি হচ্ছে পবিত্র, আর এই 3টে জিনিস সত্য পক্ষে, আপনার পাকস্থলীর পক্ষে, আপনার শরীরের পক্ষে খুবই মজবুত, উপকারী। এই জন্য এই 3টে জিনিস দিয়ে আপনাকে ইফতারি করতে। তাছাড়া আরবের প্রধান খাদ্য ছিল এইগুলি, প্রধান খাদ্য ছিল এগুলি, এই জন্য এগুলি সুন্নত হয়ে গেছে। কিন্তু যদি কেউ এগুলো না খায় ইচ্ছা করে, সে যদি, যেমন আমাদের দেশে কোনো কোনো জায়গাতে প্রচলিত আছে আদা দিয়ে ইফতারি করে, আছে না? নেই? আছে? আদা থাকলে বাটিতে রাখবে, দিয়ে রাখবে, রেখে লবণ মাখিয়ে আদাটা রেডি রাখবে। আদান হলেই তখন প্রথমে আদাটা নেবে, আদা খাবে নি পানি খাবে। অবশ্য তাদের খেজুর থাকে না, তাদের খেজুর থাকে না বলে এটা করে। তো তারা যদি গরিব মানুষরা বেশি যদি এটা করে, এটা কি সুন্নত না? আদা খাওয়া কি জরুরি না? কিন্তু যদি কেউ বলে, কোনো ডাক্তারে কিংবা কোনো কবিরাজে বলে যে খালি পেটে আদা খাওয়া ভালো, সেটা আলাদা কথা, কিন্তু এটা সুন্নত নয়, এটা সুন্নত নয়। কেউ যদি সুন্নত পালন করতে চায় তাহলে সে পানি তো আছেই, আদাও অনেক সময় পাওয়া যায় না, আর খেজুর অনেক সময়, বেশিরভাগ সময় পাওয়া যায়, ঠিক আছে, পানি তো আছে। আদা না খেয়ে কি খেতে হবে? পানি। তারপর যদি আদা উপকারী হয় খাও, তারপরে যদি আদা উপকারী হয় তাহলে পানি খাওয়ার পর 3 ঢোক পানি খাওয়ার পর খাও, সমস্যা নেই। না, জুস দিয়ে ইফতার পানির পর্যায়ে পড়ে না, পানীয়র পর্যায়ে পড়ে, কিন্তু পানির পর্যায়ে পড়ে না। পানি হলো যাতে আর কিছু মিশ্রণ নেই, চিনি বা লেবু বা অন্য কিছু মিশ্রিত নেই, ফ্রেশ পানি যাকে বলে। সেই ফ্রেশ পানি প্রথমে আপনি খাবেন 3 ঢোক, অল্প করে খান, তারপর আপনি জুস খান, যা খাবেন খান, সমস্যা নেই। এই হলো 3টে জিনিস ইফতারি করার নিয়ম, হাদিসে যা বলা হয়েছে সুন্নাত। নম্বর 3, ইফতারের সময় দোয়া পাঠ করা। ইফতারের সময় কি করতে হবে? দোয়া পাঠ করতে হবে। এখন হুজুর দোয়া পাঠ বলতে কি দোয়া? নম্বর 1, কোন কোন জয়ীফ হাদিসে বলা হয়েছে যে ইফতারি করার সময় দোয়া কবুল হয়। এই জন্য আমাদের দেশের হুজুররা ঘটা করে হাত তুলে দোয়া করে।
জামাতি দোয়া করে, আবার দেখেছেন? যদি কেউ ইফতারি করায় বিশেষ করে, কিংবা বাড়িতে অনেক বাড়িতে একাধিক লোক আছে, একজন হাত তুলে দোয়া করলো, সবাই আমিন আমিন বলে যেমনি আজান হলো তেমনি ইফতারি করে। মোট কথা, ইফতারির সময় দোয়া কবুল হয় এই বিশ্বাস রাখা ঠিক নয়, কারণ হাদিস সহিহ না। তাহলে হুজুর দোয়া কবুল হওয়ার ব্যাপারটা, রোজাদারের দোয়া কবুল হয় যে কোনো সময়। আপনি ইফতারের আগে বসে দোয়া করতে পারবেন না আমি তা বলছি না, আপনি পারবেন যেহেতু আপনি রোজাদার। অতএব আপনি যে কোনো সময় দোয়া করতে, সকাল থেকে নিয়ে সূর্য সন্ধ্যা পর্যন্ত। খালি নিয়তটা পাল্টাতে হবে কি, যে এই সময় দোয়া কবুল হয় এই বিশ্বাস রাখবেন না। আপনার আপনি রোজাদার, আপনার যে কোনো সময়ে দোয়া কবুল হবে এই বিশ্বাস রাখতে হবে। খালি বিশ্বাসে পার্থক্য। রোজাদারের দোয়া কবুল হবে যতক্ষণ সে ইফতারি করেছে। ইফতারির সময় দোয়া কবুল হয় এই ধারণা রাখবেন না। নম্বর 2, এটা মনোজাতের কথা গেল। নম্বর 2, যখন আপনি খাবেন, খাওয়ার সাধারণ নিয়ম হলো কি বলা, বিসমিল্লাহ বলে খাওয়া। তো ইফতারের সময় বলতে হবে না, হবে না? যে কোনো সময় বলতে হবে। যখনই আপনি খান বিসমিল্লাহ বলে খাবেন। অতএব ওই খাবার সময়ে আপনি কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে খেজুরটা খাবেন, অথবা বিসমিল্লাহ বলে পানিটা খাবেন। আর 3 নম্বর দোয়া হচ্ছে যে হুজুর ইফতারি করা শুরু করার আগে বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু বলে। এই দোয়া হাদিস আছে কিন্তু সহিহ না, এই দোয়ার হাদিসও সহিহ না। তাহলে বোঝা গেল কি, যে ইফতারি করার শুরুতে বা ইফতারি যখন শুরু করবেন তখন কেবল বিসমিল্লাহ বলে খাবেন। ইফতারি যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি একটা দোয়া করবেন, সেই দোয়াটা সহিহ। কি দোয়া? যাহাবাল যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া যাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাল যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া যাবাতাল আজরু ইনশাআল্লাহ। কোন কোন পণ্ডিত বলে এটা তো দোয়া হলো না হুজুর। কেন না? এর মানে কি? মানে হচ্ছে যাহাবাল যামা, পিয়াস দূরীভূত হলো, ওয়াবতাল্লাতিল উরুক, শিরা উপশিরা তরতাজা হলো, সঞ্জীবিত হলো, বা আর্দ্র হলো। আর্দ্র মানে জানেন তো? আর্দ্র মানে না, ভিজে হওয়া, শুকনো ছিল ভিজে গেল। ওয়াবতাল্লাতিল উরুক মানে আবতাল্লাত সাব, মুবতাল মানে ভিজে কাপড়। ওয়াবতাল্লাতিল উরুক মানে এই শিরা উপশিরা শুকিয়ে গেছিল, পানি না থাকা, এখন খেলাম প্রাণে, অতএব শিরা উপশিরা গুলো ভিজে আর্দ্র হলো। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আজর পাওয়া গেল বা প্রমাণ হলো বা অবধারিত হলো ইনশাআল্লাহ। এটা দোয়া হলো? এটা কি আল্লাহর কাছে চাওয়া হলো? অতএব ইফতারির এই দোয়া ঠিক নয়। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, বলে নাও যদি থাকে তো হাদিস সহিহ না। কোন কোন পণ্ডিত, অবশ্য আরবি পণ্ডিত না, বাংলা পণ্ডিত, তারা এই কথা বলে থাকে। কিন্তু আমরা জানি, আপনারা জানেন, দোয়া হচ্ছে 2 প্রকার। কি? দোয়ায়ে মাসালা, যেটা আল্লাহর কাছে চাওয়া, আর দোয়ায়ে জিকির, যেটা খালি স্মরণ করা। স্মরণ করলেই দোয়া হবে। আনিস ভাই আমার বড় অভাব, আমাকে 500 টাকা দিতে পারেন? আমার 500 টাকা দেন। এটা হলো দোয়ায়ে মাসালা। আনিস ভাইকে ডাকলাম, সম্বোধন করলাম, বললাম, দিন, চাইলাম, আবেদন করলাম, প্রার্থনা করলাম, মোনাজাত করলাম। আর দোয়া ও জিকির, দোয়া ও জিকির মানে স্মরণ করে, না চেয়ে খালি স্মরণ করা। আনিস ভাই আপনি দানি মানুষ, আমার বড় অভাব চলছে, বুঝলেন, সংসারে বড় অভাব চলছে। এই ছেলেটার অসুখ হলো, তারপরে এই হলো, তারপর আমার স্ত্রীর এই হলো, কি করব, আল্লাহ কারীম। আনিস ভাই বলে আমি চলে যাচ্ছি। হুজুর শুনুন না, এই 100 টাকা নিয়ে যান। কেন দিলেন আনিস ভাই আমাকে? কেন দিলেন? আনিস ভাই বুঝতে পারলেন আমি যে কথাগুলো বললাম সেই কথার মাধ্যমে কি ছিল? প্রার্থনা ছিল। যদিও আমি চাইনি, আমি বলিনি যে ভাই দেন, কিন্তু আমার বলার মাধ্যমে ভঙ্গিতে কি ছিল? চাওয়া ছিল, তাই না? আমরা দেশে যাই, আপনারা
হ্যাঁ, আপনাদের অভিজ্ঞতা আছে, যখন সৌদি থেকে যাবেন তখন অনেকে অনেক আত্মীয় স্বজন, গরিব মিসকিন অনেক আশা নিয়ে আসে। অনেকে সরাসরি বলে দেন, আর অনেকে আসসালামু আলাইকুম হুজুর, আপনার সঙ্গে দেখা করতে এলাম, কেমন আছেন, কি উদ্দেশ্যে বলুন? না, এমনি সালাম করতে এলাম, দেখা করতে এলাম। বলুন তো আপনার মন কি হয়? আপনি অবশ্যই তার অবস্থা দেখে বুঝবেন যে এই লোক কিছু পাবার আশাতে এসেছে, অতএব তাকে কিছু দিতে হবে। এ হলো দোয়ায়ে জিকির। জিকিরকেও দোয়া বলা হয়, তাই না? দোয়া মানে শুধু চাওয়া নয়, দোয়া মানে শুধু স্মরণ হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা। সব থেকে শ্রেষ্ঠ দোয়া যা নবীরা বলেছেন বা আমরা সবাই বলে, নবীরা, সমস্ত নবীরা বলেছেন, আমার পূর্বে নবীরা বলেছেন, সব থেকে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফাতের দোয়া। আরাফাতের দোয়া কি বলতো হাজী সাহেব? আরাফাতের দোয়া কি পড়েছিলেন? সব থেকে শ্রেষ্ঠ দোয়া এই আরাফাতের দোয়া। কে বলতে হবে আরাফাতের দোয়াটা? নতুন হাজী সাহেব। আলা কুল্লি শাইইন কাদির, এটা চাওয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তিনি তার সমস্ত রাজত্ব তিনি জীবন দিতে